কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো রয়েছো। আজকে বানিয়ে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন ফ্রাইড রাইস। খুব সহজে তোমরাও এরকম রেস্টুরেন্টের ফিল বাড়িতেই আনতে পারো। যে কারণে তোমাদের ফলো করতে হবে আমার এই রেসিপিটা, খুব সহজেই বানাতে পারবে। দেখো, যে কারণে আমি ছোট ছোট কিছুটা চিকেন বোনলেস নিয়ে নিয়েছি, সঙ্গে তাতে দিয়ে দিলাম নুন আর ভিনিগার, আর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে ভাত ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটার দিকে আমি একটা কড়াই দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে, তেল গরম হওয়া পর্যন্ত দুটো ডিম দিয়ে দিয়েছি। দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে নেব। ভালোভাবে ডিমটা ভেজে নেবে। এর সাথে তোমরা কিন্তু চিলি চিকেন, শেজওয়ান চিকেন সব কিছুই খেতে পারো, খেতে দারুণ লাগবে। আবার শুধুও তোমরা স্যালাড দিয়ে খেতে পারো। চিলি চিকেন থেকে শেজওয়ান চিকেন আমার চ্যানেলের রেসিপি রয়েছে, যদি তোমাদের লাগে একবার চেক করে নিতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছি সেগুলো আমি সাদা তেলে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই ম্যারিনেশনটা তোমরা আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখলেই হবে। দেখো, এবার আমি ভালোভাবে এই চিকেনটাকে একটু ভেজে নিয়েছি। দেখো, ভাজতে ভাজতে জল ছেড়ে এসেছে। একটু ভালো করে ধৈর্য ধরে ভাজবে, তাহলে চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো তুলে নিলাম। নেওয়ার পর আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেল গরম হতে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এই রসুন কুচিটা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা কুচি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে ভালোভাবে ভেজে নেবে। যত ভাজবে এর স্বাদ কিন্তু তত ভালো আসবে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে ততটা পরিমাণ লঙ্কা দিও। আমরা ঝালটা একটু বেশি খাবো, তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। যেহেতু আদা রয়েছে তাতে কিন্তু ঝাল ঝাল ভাবটাও বেশ ভালো আসে। গোলমরিচ গুঁড়োও থাকে তো এই রান্নাটায়। দিয়ে দিলাম গাজর আর বিনস, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তারপর গাজর বিনস দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা বেশি ভাজতে হবে না, কারণ গাজর বিনস আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তোমরা যদি মনে করো যে গাজর বিনস সেদ্ধ না করবে, এমনি দেবে, তাহলেও হবে। একটু সরু করে কেটে নিও। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিও। এবার আমি বাসমতি রাইস আগে থেকে 90% কুক করে রেখেছি। তারপরে এই সবজির ওপরে আমি দিয়ে দিলাম ভাতটা, দিয়ে ডিম আর মাংস যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আমি ডার্ক সোয়া সস কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আবারও বলছি, তোমরা যে যতটা ঝাল খাবে ততটা দেবে, কারণ গোলমরিচে কিন্তু বেশ ঝাল থাকে। দেখো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। বেশি নুন দিও না, কারণ যেহেতু সোয়া সস আছে না, তাই সেই কারণে নুনটা বেশি দেবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। বেশি চিনি কিন্তু আমি দিইনি, সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার আমি ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। ভাতের সাথে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমে দিয়ে রাখবে। দেখো, যেহেতু ডার্ক সোয়া সস কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এই দেখো কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, বাড়িতে একবার অন্তত এই রাইসটা বাড়িতে বানাও। যদি ভালো না লাগে কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। এই সময় তোমরা পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিও। আমি ধনে পাতা ছিল, পেঁয়াজ পাতাটা ছিল না বলে আর দিতে পারিনি। তারপরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো, এই শীতকালে এই এগ চিকেন ফ্রাইড রাইস কিন্তু অসাধারণ লাগে। এই রাইস বানালে কথা দিতে পারি তোমাদেরকে কিন্তু আর রেস্টুরেন্টে যেতেই হবে না, এত দারুণ লাগে। এবার দেখো, তৈরি হয়ে গেল আমার এগ চিকেন ফ্রাইড রাইস। দেখো কত সুন্দর ভাতগুলো ঝরঝরে রয়েছে, কি দেখে লোভ লাগছে তো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। তাহলে দেরি না করে আজ রাতেই কিন্তু ডিনারে ঝটপট বাড়িতেই বানিয়ে নাও রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন ফ্রাইড রাইস। সুস্থ থাকো, ভালো থাকো, ফিরছি পরের ভিডিওয়।